কি হলো বলতো? তো এমন করে না, হঠাৎ করে বললো আমি সুন্দরবন যাচ্ছি। দেখতে দেখতে ছটা দিন কেটে গেল। মোবাইলটাও সুইচ অফ বলছে। আমার না খুব ভয় হচ্ছে বুঝলি বড়, নদী পথে যেতে ড্যাডের যদি কোনো অঘটন ঘটে যায়। এই 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 ছোট, তুই এমন অশুভ কথা উচ্চারণ করবি না। এমনিতে কটা দিন আমাদের কাছে দুর্বিষহ মনে হচ্ছে। মাম্মি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আর মামা ওদিক থেকে ঘন ঘন ফোন করছে। একটা একটা মুহূর্ত আমরা ড্যাডকে ছেড়ে থাকতে পারি না, শুধু হাহাকার করে দিন কাটছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই তোমরা কোনো খবর পাওনি? কি খবর ইমাম সাহেব? আরে তোমাদের ড্যাড যে লঞ্চে করে ঘুরতে গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, সেই লঞ্চ ডুবে সমস্ত যাত্রী গায়েব। না না, এ হতে পারে না। এই বড় তুই কিন্তু ড্যাডের মৃত্যুর খবর শুনে এরা কি সত্যি পাগল হয়ে গেল? জিয়াউল হক সাহেব তো ঠিকই বলেছিলেন, আমি বরং ভুল বলেছিলাম। সত্যি ওনার ছেলেরা ওনাকে খুব ভালোবাসে। আমি বাড়ির বড় ছেলে। এই বড় ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, ড্যাড তোর একার নয়। কি তোমরা যা করছিল ধন নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছো, সে মানুষটার সন্ধান করবে না? থানায় জানাও, ডুবুরি নামাও, অন্তত লাশটা খোঁজার ব্যবস্থা করো। ও হো ইমাম সাহেব, নদীটা তোমার ওই মসজিদের পুকুর নয় যে জাল ফেলে তুলবো। পানি তলানিতে ভারতের লাশ বাংলাদেশে ভেসে উঠবে। আরে ইমাম সাহেব, নদীর মধ্যে যেসব জীবজন্তু বাস করে তারা কি আর লাশটাকে অক্ষত রাখবে? আমরা কি দেখে লাশটাকে শনাক্ত করব? তা বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকবে? লাভটা কি? অনর্থক টাকা খরচ। সেই টাকায় আমরা অনেক কিছু করতে পারবো। এই বড় ওসব কথা ছাড়, আগে ওটা আমাকে দে। নে না নে, দেখি তোর গায়ে কেমন জোর। হাত ভেঙে প্যান্টের পকেটে ঢুকে দেবো, বুঝলি? অনেকদিন আমি ক্যারাটে ট্রেনিং দিয়েছি। বাড়াবাড়ি করবি না বলে দিচ্ছি বড়। জানিস তো এই পাড়ার গুন্ডাদের সঙ্গে আমার ওঠা বসা, বুড়োর সঙ্গে না তোর লাশটাকেও গায়েব করে দেবে। আমিও হাতে চুরি পরে নেই, বুঝলি? আলমারির চাবিটা মা নিয়েছে, তাতে স্টেটের সমস্ত সম্পত্তি আর 100 ভরি সোনার গহনা রয়েছে। আর আমি এটা ছেড়ে কি আঙুল চুদবো? শোনো, তোমরা দুজন এমন ফিতনা ফাসাদ করো না। এই বাক্সর তালাটা আমি ভেঙে দিচ্ছি, যা আছে তোমরা দুজন ভাগ করে নাও। দাও না। শুধু কলা, পুরোটা মরার আগে আমাদের কলা দেখিয়ে চলে গেল। 3টে কলা, মানে মা আর আমরা 2 ভাই। বুড়ো, চিন্তা তো হাই হয়। কি আর মারা যাবে? তোমরা এখন কলা খাও, আমি বরং মসজিদে যাই। এই ছোট শোন, ফকিরে ফকিরে দ্বন্দ্ব বাঁধিয়ে ওদিকে মাম্মি দান মেরে নেবে। আলমারির ভিতরে সব আছে। তুই ঠিক বলেছিস বল। মাম্মিকে না, মাম্মিকে কিচ্ছু দেওয়া যাবে না। ঠিক বলে, দরকার হলে বুড়িকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। ঠিক। পুনরায় মনে হয় মরণ দৌড়ে দিল, তাই সব শেষ করে দিয়ে গেল। আলমারি খুলে দেখি সব ফাঁকা। আমার বপুরটা এবার কি হবে গো? এই রবি মামা, অভিনয় করবে না বলে দিচ্ছি। আমরা কিন্তু একেবারে তেলে বেগুনে চলে আছি। ভাই বোনে মিলে সম্মান হাফিজ করেছে, তাই না? ঠ্যাং থেকে গাছ ঘুরিয়ে দেবো। তোদের রক্তটা, তোদের রক্তের জন্মই গন্ডগোল।
এই রবি মামা চোর হতে পারে, কিন্তু ইমান আছে। ছোট থেকে তোদেরকে আম চুরি করা, দুলাভাই বান্ধবের টাকা চুরি করা, বিড়ি খাও, গাঁজা খাও, লেগে আড্ডা দাও, সিগারেট খাও, সিনেমা দেখা, সব করিয়েছি আমি। কেননা আমি তোদের মাতুল রবি মামা। কচুগর দেখ, 5,000 টাকা হাত খরচ দিলে তুমি 1,000 টাকা খরচ করেছো, আর বাকি 4,000 টাকা কাঁচা দিয়েছো। ড্যাডের টাকায় না অনেক জমিদারি ফলিয়েছো, এবার না এদিকে মুখ করলে মুখ তোর মামা কোথাকার। ও দুলাভাই গো, তুমি কেন মরে গেলে গো? তোমার দুটো ছেলে কেন সঙ্গে নিয়ে গেলে না গো? আমার বুবুতে আবার কি হবে গো? এই শোন না, তোরা তো সব পাবি, আর ওই BMW গাড়িটা আমার দে না। এই ছোট, মামাকে মারলে পাপ হবে বুঝলি, বরং ওই দেয়ালে মাথাটা ঠুকে দিলে ভালো হয়। তুই ঠিক বলেছিস বলো, তুই ঠিক বলেছিস বলো। ও বুবুন গো, এই ছোট, মাথাটা ঠান্ডা কর। পুরোটা মরার আগে টাকা পয়সা গহনা গাড়ি কোথায় কি করেছে জানি না, তবে যে প্রাইভেট কারগুলো আছে না, ওইগুলো দুটোতে ভাগ করে নেবো, ঠিক আছে? তুই ঠিক বলেছিস। মাম্মিকে না কিচ্ছু দেওয়া যাবে না, যে কারখানাটা আছে ওটা বরং দুজনেই মিলে ভাগ করে নেব। ঠিক ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? গনি খান চৌধুরী, নিশ্চয়ই মালদা বাড়ি। মেড ইন কলকাতা, শিল্পপতি গনি খান চৌধুরী। একটু একটু মিষ্টিমুখ করাতে এলাম, কেন? কেননা তোমাদের রনি অ্যান্ড বনি জুট মিলটা 1 সপ্তাহ আগে তোমাদের আব্বা আমাকে বিক্রি করেছে। হ্যাঁ, কি বলে? এখন ওটা গনি অ্যান্ড বনি জুট মিল। আজ সাইনবোর্ড দেব, দলিলও আছে, এই দেখেন। এই ছোট, ওরা ঠিক করেছে দেখ, আমাদের পথে বসিয়ে ছেড়েছে। এটা মরে যাওয়ার আগে আমাদেরকে ভিখারি বানিয়ে দিয়ে গেল। হ্যাঁ, তোমাদের যে 10টা প্রাইভেট কার ছিল, হ্যাঁ হ্যাঁ, ওগুলো বিক্রি করেছে। তাই নাকি? ওগুলো আমার কারখানা সিনিয়র কর্মীদের গিফট করব। এই ছোট, এবার কি হবে? এই বিল্ডিংটা ছাড়া তো আর কিছুই রইলো না আমাদের। এবার চলবে আমাদের কিভাবে? দেখ, এটাও হয়তো সেরে দিয়েছে, কিন্তু আমি ভাবছি টাকাগুলো গেল কোথায়? দেখ তো, ভুলে কোনোদিন দান করতো না। বুঝতে পারছি তোমরা এখন বড় অসহায়। একটা সুযোগ বলে দিই, একজন কাশ্মীরি শালওয়ালা খুব বিশ্বস্ত আর ধর্মপ্রাণ মানুষ, ও এখানে একটা ঘর ভাড়ায় নেওয়ার জন্য ঘুরছে। তোমাদের একটা কামরা যদি ওকে ভাড়ায় দাও, তাহলে ও 5,000 টাকা পর্যন্ত ভাড়া দেবে। 5,000 টাকা? নেই মামার চেয়ে কানা মামা ভালো। কিন্তু কিন্তু কোন কামরাটা, কোন আরে কামরাটা এই দেওয়া বাবু। যাক? হ্যাঁ তো ভাবছিস কি? হ্যাঁ, মাম্মির ওই ঘরটা দিয়ে দে না, ও পুরি ওই ছোট্ট সিঁড়ি ঘরে থাকবে। ঠিক বলেছিস তুই। তাহলে তোমরা রাজি? রাজি। আমি তাহলে ওকে পাঠিয়ে দিই। আসসালামু আলাইকুম। বুড়োটার হঠাৎ করে কি হলো বলতো? বেঁচে থাকতে আমাদের এত ভালোবাসতো, আর সেই মরার আগে মির্জাপুর হয়ে গেল। চোখের সামনে যদি বেঁচে থাকতো না, আমি ওর লাশ গায়েব করে দিতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সেই শালওয়ালা? सरफराज सौदागर तुम्हारे मुलुके हमाके साल बाबा नाम ही डाके बड़ी खूबसूरत नाम आज। ঘর ভাড়া কিন্তু অগ্রিম দিতে হবে। हाँ जरूर देगा, हर महीने के पहले हम रुपया देंगे। ए लीजिए, तुम पढ़ा ना। এই ছোট,
এই নে। তোর আড়াই আর আমার আড়াই। হ্যাঁ, শুনলাম তোমাদের আব্বাজি পানি में डूब गया। আব্বাজি ও একটা ঠক দোচ্চ জালিয়া। ऐसा मत बोलो बेटे, আব্বাজি ने তোমাদের এটা বড় করে তুলেছে। বাঁশ দিয়েছে বাঁশ, তা না হলে আপনার মতো শালওয়ালা কি আমাদের এই সুন্দর বাঁশ দিয়ে ওটা ভাড়াই দিই? শাল বাবা চলুন আপনার কামরাটা দেখিয়ে দিই। চল বড়। আয়া চলিয়ে। হায় রে ভাগ্য, আজ আমার নিজের বাসগৃহে আমি শাল বাবা। আহ, ওই একটা না কিছু তোমার দুটো চোখ দিয়ে রক্ত ঝরছে বাপি। ওই ঘাতককারীরা তোমার তোমার দুটো চোখ শেষ করে দিয়েছে বাপি। আমাকে বাঁচাতে গিয়ে গেছে তো কি হবে বাপি? আমার গাড়ি ধার থাকতে তোর গায়ে ফুলে আঁচল রাখতে দেবো না রে, আঁচল রাখতে দেবো না। চলো বাবি, তোমাকে নিয়ে হসপিটাল যাই বাবি। চল চলো। সত্যি মশাই, তোমার প্ল্যান মতো কাজ করে আজ আমি বুঝতে পারছি আমার মৃত্যুর পরে কি ঘটতে পারে। আমার একটা মিথ্যা কথার সুবাদে আপনার ভবিষ্যৎ ছবি পরিষ্কার। আল্লাহ আপনাকে আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। এখন আমি ভাবছি আমার সমস্ত সম্পদ যেটা আপনার দোস্ত গনি খানের নামে বেনামি করা আছে, ওগুলো এখন মসজিদ মাদ্রাসা কিংবা এতিমখানার জন্য দান করে যায়। না ভাই, আপনি সব দান করতে পারেন না। বিবি ও ছেলেদের একটা হক আছে। হক? কিসের হক? ওরা কি আমার প্রতি হক পালন করেছে? নিজের বাবাকে ঠক চোর জালিয়াত অকথ্য ভাষায় গালিগালাজ করে। অথচ ওদের জন্য আমি সুপথে কিংবা কুপথে আয় করেছি, পাপ পুণ্যের কোনোদিন বিচার করিনি। নিজের জীবন অপেক্ষা ওদেরকে বেশি ভালোবেসেছি, কোনোদিন পরকালের কথা ভাবিনি। তবু যে ওরা আপনার ওয়ারিসান ভাই, ইসলাম কোনোদিন ওদের বঞ্চিত করবে না। এত ভালোবেসে এই তার প্রতিদান। আমি দেখতে চাই এর শেষ পরিণতি কি ঘটে। ঠিক আছে, আপনি এখন বাড়ি যান, হজরে মসজিদে দেখা হবে ইনশাল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আমি শাল বাবা, এই জিয়াউল হক মতি, এতদিনে তোর হলো সমতি। কোথায় তোর আদরের সন্তান? কোথায় তোর জীবন সঙ্গিনী, যাদের জন্য তিল তিল করে করে তুলেছিলাম স্বপ্নের রাজপ্রাসাদ? আজ পলকা হাওয়ায় এক নিমেষে যেন দাসের ঘরের মতো ভেঙে চোরমার হয়ে গেল। ওগো দয়াময়, এই দিনটা কি দেখার জন্য আমি ভুল সিদ্ধান্তে অটল ছিলাম। তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো। তবে শুনে না, ওরে অকৃতজ্ঞ সন্তানের দল, তোরাও একদিন পিতা হবি, আর তোদের সন্তানরা ঠিক তোদের সাথে এমনই আচরণ করবে, আর সেদিন হবে তোদের পাপের প্রকৃত শাস্তি। 11টা কেন এত বড় রিক্স নিয়ে গেল বলো তো? মূল্যবান চোখ চলে গেল। আর ওই গাড়ির ধাক্কায় তোর যদি কিছু হয়ে যেত
আমি কি নিজেকে ক্ষমা করতে পারতাম? আমার তো আর বেশি দিন নেই, কিন্তু কিন্তু তোর সামনে তো এখন অনেক কিছু অপেক্ষা করছে। দোকান সামলাবো, সংসার সামলাবো, নাকি তোমার হাত ধরে বিরক্ত রাখতে আমি? আমি তোর বড় বোঝা হয়ে গেছি, তাই না ইলিয়াস? কি করব? সবই তো আল্লাহ তাআলার খেলা। কেন কেন আমাকে বাঁচিয়ে রেখে আমার এই সন্তানের দুর্বিষহ করে তুলছে? ওই নাকামি কান্নামি পছন্দ করি না। এ বাড়ি জায়গা মেয়ের খুব প্রয়োজন। বেশ তো, আমি আমি তাহলে চারিদিকে উকিল লাগিয়ে দিই, তোর একটা বিয়ে ব্যবস্থা করি। তোমাকে আর ওই বিয়ের দায়িত্ব নিতে হবে না। বাড়িতে একটা অন্ধ বোঝা আছে শুনলে, কোনো বাবা তার মেয়েকে এ বাড়িতে বিয়ে দেবে না। ইলিয়াস, ইলিয়াস, আমি আমি তোর কাছে বোঝা হয়ে গেলাম, তাই না? হ্যাঁ, বলতে বাধ্য হলাম। শোনো, একটা মেয়ের বাবা এসে সম্বন্ধ করতে, সে বিশাল শিল্পপতি, জিয়াউল আঙ্কেলের জুট মিলটা রিসেন্ট কিনেছে। ভয় নেই এসে বললো, তুমি কিন্তু ঘরের মধ্যে থাকবে, কেননা আমি তাকে বলেছি আমার বাবা মা কেউ বেঁচে নেই। বেঁচে নেই? তুই তুই ঠিক বলেছিস রে ইলিয়াস, সত্যিই তো আমি বেঁচে নেই। ওগো দয়া ভয়, কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? তুমি তুমি আমাকে তুলে নাও, তুলে নাও। ও আবার সেই টাকা কান্না। তুমি কি চাও না আমার বিয়ে হোক? কেন কেন চাইবো না? যে আমার আদরের মহানি, এ ঘরে নতুন বৌমা আসবে, আমার আমার খুব আনন্দ হচ্ছে। এই এই খোকা, শোন না, তোকে তোকে তো আমি আমার নিজের জীবন অপেক্ষা অনেক বেশি ভালোবাসি। এতদিন লালন পালন করেছি, তোর কষ্ট দেখবো না বলে আমি তৃতীয় বিয়ে পর্যন্ত করিনি। এ বাবা, আমার আমার একটা আবদার রাখবি বাবা? বলো বলো, আবার আবদার করছো? আমি না এখানে থাকবো, আর তোর বিয়ের আলোচনা আমি আমি নিজ কানে শুনবো, আর আমি কোনো ডিস্টার্ব করবো না। ঠিক আছে, তুমি তো ন্যাচুর বাংলা। তবে হ্যাঁ, কিছুতেই বলবে না যে তোমার মতো অন্ধের ছেলে আমি। দয়া করে এই ক্ষতিটুকু আমাকে করো না। কই হে, বাড়িতে কেউ আছো? হ্যাঁ, স্যার আপনি এসে পড়েছেন? আমার আমার কি সৌভাগ্য স্যার। স্যার, কোনো কষ্ট হয়নি তো? না না, কোনো কষ্ট হয়নি। উনি কে? চাচা না মামা? তোমার তো কোনো বাবা নেই? না স্যার, চাচা মামা কেউ নয়, উনি ভিক্ষুক মানুষ। ও খেতে চাইলো তাই দিলাম। দেখো, আমার মেয়েটা বড় পিটপিটে, এসব পছন্দ করে না। স্যার, আমি আমি এখানে থাকবো না স্যার। আসলে এই ছেলেটাকে কেন এত ভালোবাসি, তাই তাই আমি মাঝে মাঝে আদর করতে আসি। না না, এসব চলবে না। অর্ধের আবার কিসের ভালোবাসা? চোখ থাকলে না হয় দেখা যেত। তা আপনি কি জন্মান্ত? না স্যার, এই কদিন হলো চোখ হারিয়েছে। এই ভিক্ষুকের কথা বাদ দিন তো স্যার।
আরে বাদ দেবো কেন? শুনতে ভালো লাগে। বলো কিভাবে চোখ গেল? আসলে আমার কলেজার টুকরো সন্তান মোবাইলে চোখ রেখে পথ চলছিল। হঠাৎ দেখি সামনে একটা বড় লরি দ্রুত গতিতে ওর দিকে আগিয়ে আসছে। তখন তখন আমার বুকে হঠাৎ ঝড় উঠে গেল। ভাবলাম আমি আমি মরি মরি, আমার মানিক বেঁচে থাক, তাই তোমাকে সরিয়ে দিয়ে। বুঝে গেছি, আসলে এখনকার ছেলেরা মানুষ নয়, অকৃতজ্ঞ জানোয়ার। যার জন্য চোখ হারালে সেই তোমাকে রাস্তায় ছেড়ে দিল। স্যার ওর কথা শুনবেন না। এ সমস্ত বাবারা হলো ছেলেদের পথের কাঁটা, হয় এক গুণ তেরা বলে 10 গুণ। আরে তোমার এত কাতরতা কিসে? এমন ছেলে আমার হাতে পড়লে না জুতিয়ে মুখ লম্বা করে দিতাম। এমন কথা বলবেন না স্যার, ও যে আমার আদরের ফল। এখনো সেই গুণাঙ্গার সন্তানের প্রতি এত ভালোবাসা দেখে হয়তো কোনোদিন ভাতের সঙ্গে বিষ মাখিয়ে খাইয়ে তার প্রতিদান দেবে। স্যার সব তো দেখলেন, এবার বিয়ের ব্যাপারে হ্যাঁ আমি রাজি। তুমি তো আর ওর মতো অন্ধ ভিখারির বাচ্চা নাও। তবে শোনো, এসব আবর্জনা হটাও। আমার মেয়েটা আবার এসব পছন্দ করে না, বড় পিটপিটে। চিন্তা করবেন না স্যার, আপনার মেয়ে আসার আগে সব হয়ে যাবে। চলুন আপনাকে আগিয়ে দিই। হ্যাঁ এসো। শুনলাম যদি আমার ভালো চাও তো বেলাবেলি কাটো। হয় রে শিক্ষিত সমাজ, নিঃস্বার্থ ভালোবাসার এই কি প্রতিদান। ওয়ালাইকুম আসসালাম। কিরে বন্ধু, ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের দুটো চোখ খোয়াল। নিশ্চয়ই ছেলে খুব আদর যত্ন করছে, তাই না? আরে শিয়াউল্লাহ, তুই আমার কেমন বন্ধু, আমার কাছে আয় আয় আয়। তুই তুই আমি হাতে এসেছি। পারবো না, হাত জানতে একটু হাত জানতে please হাত হাত ব্যথা। আমি অন্তত মরে শান্তি পেতাম। অমন কথা বলতে নেই, আত্মহত্যা করা মহাপাপ। আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। আরে এই বন্ধু, তুই আর আমি তো এখন এক গোয়ালে করবো। এবারে দড়ি ছিঁড়বো আর শেখ মারবো। ঠিক তাই, আমরা সন্তানের পিতা হয়ে অন্য পিতার করুণ পরিস্থিতি থেকে মজা পাই। বুটে পুড়লে গোবর হেসে কোনো লাভ নেই। তাই সবাই একত্রিত হয়ে সন্তানের বেপরোয়া চালচলনে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়ার মাতা পিতা এক হও। না হবো কিন্তু এ বাড়িতে তো আমার ঠাঁই নেই। কেন? নতুন বৌমা আসবে, তাই আমাকে এ ভিটে ছাড়তে হবে। ওরা যাবে তারা কোথাও যাবি না তুই, বাকিটা আমরা দেখে নেব। আমি ইতিমধ্যে আই হসপিটালে কথা বলেছি, যত টাকা লাগে লাগুক, তোর চোখের অপারেশন আমরা করাবোই। তুই আবার আগের মতো দেখতে পাবি। হ্যাঁ, আমি আবার দেখতে পাবো। হ্যাঁ নিশ্চয়। দেখলেন তো, জিয়াউর হক সাহেব এখন শুধু দান করে চলেছেন। তাই বলছি, নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। আসি, আসসালামু আলাইকুম। আসসালাম। আসি রে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, তোর চোখের ব্যবস্থা আমি করব। কারণ আমি তো তোর ছোটবেলার বন্ধু, তোর খেলার সাথী। আমি সবাই ভুলে গেলেও তোর কথা ভুলতে পারি না। ভালো থাকিস বন্ধু, আসি। হে আল্লাহ, আমি তোমারই উপাসনা করব আর তোমারই সাহায্য চাইব। আর পাচ্ছি না রে, মাত্র 2500 মাস কাটে বল। রেস্টুরেন্টে গেলে 1 ঘন্টায় 1000 টাকা ফুরিয়ে যেত। তুই দে সাথে হ্যাঁ রে বড়, আমারও অবস্থা খুব শোচনীয়। পাটালির দোকানে পাটালি অনেক টাকা বাকি।
তার উপর আবার জ্বালার উপর জ্বালা, মাম্মিকে 15 দিন খাওয়াতে হবে। এই শোন, ওই বুড়িটাকে বরং বাপের বাড়ি তুলে দিলে ভালো হয়। ওই বুড়ি এখানে থাকলে রবি মামা সপ্তাহে 3-4 বার করে আসবে আর হাঁসের মতো এসে গিলবে। না রে বড়, বাপের বাড়ি না পাঠিয়ে বড় গ্রামের চারপাশে গৃহবাড়ি কন্ট্যাক্ট করে দিই। ঠিক বলেছিস। জিয়ের কাজ করুক, ঠিক তাতে তো কিছু কিছু টাকা আসবে মাসে, বল। ঠিক। तुम बड़े आदमी কি বহুত পেরেশানে আছে। কি বলবো শাল বাবা, পুরোটা তো আমাদের ফাঁকি দিয়ে পটল তুললো আর বুড়িটাকেও আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেল। জানেন শাল বাবা, বুড়োটা যদি বেঁচে থাকতো না, জ্যান্ত চিবিয়ে খেতাম। ছোট লোক একটা, জন্ম দিয়ে কর্ম করতে পারলো না। एक दिन हो गया लो, एक तो बात बोला ছিল, मगर सर में कहा হলো না। আরে লজ্জার কি আছে, বলুন না। এখানে পরবর্তী আপনি তো শাল বাবা, আমাদের বাবার মতো। हाँ 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 सही बात, बाबर मतो, लेकिन असली बात तो नहीं। इसलिए बोलছিলাম কি हमारे एक भी ছিল, वो हमें छोड़कर पता नहीं कौन दूर गांव में चला गया। ভেরি স্যাড নিউজ। তাহলে আবার বিয়ে করুন। अरे मैंने तो यही बात कहा था, तुम दोनों आदमी को पिताजी नदीते डूब गया, इसलिए बोलছিলাম কি তোমাদের আম্মিজান को हमारे साथ शादी করিয়ে দাও তো। এই, আপনার তো সাহস কম নয়। জানেন উনি কার স্ত্রী? কোটি কোটি সম্পদের মালিক মরহুম জিয়াউল হক মতির স্ত্রী। বহুদিন আগে শালটা হয়তো ছিঁড়ে গেছে, তাই বলে মর্যাদা নষ্ট হয়নি। अरे बेटे सोच के देखो, बहुत फायदा भी होगा। मैंने तो आज मांगना शादी करबे ना, 12 লক্ষ রুপিয়া भी देवे। 12 লক্ষ টাকা? হে ছোট শোন, 12 লক্ষ টাকা, তোর 6 আমার 6, আর কোনো ভাবনা না। এ একটা নতুন চমক, বল। মাথা খুঁজছে একটা মাথা পাই ছেলে হয়ে মাকে বিয়ে দেয়া জলজালটা ছাপ বলে বাঁচি। আমরা রাজি। मगर एक तो गड़बड़ भी আছে। ওহো, আবার গড়বড়। तुम्हारे जो पिताजी वो तो नदी में डूब गया, अभी जिंदा की मर गया कोई आदमी जाने ना। यदि वो बाँच के वापस आया तो খুন করে দেব। প্রতারক ও প্ল্যান করে সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে আজ আমাদের পথে বসিয়ে ছেড়েছে। ঠিক করেছে কি জালিয়াত মাল রে, বাক্সে বড় তালা, তার ভেতর 3টে কলা। ठीक है, বাস हम भी तैयार আছে, আপনি কি तैयार करो। বলছিলাম কি শাল বাবা, টাকাটা রেডি আছে তো? মানে মাকে বিক্রি করছি তো, তাই টাকাটা আগে নেওয়াই ভালো। नहीं नहीं नहीं, पहले शादी होगा तब रुपया देगा। ওকে, ঠিক আছে শাল বাবা। শাল বাবা ओहो, এগুলো হয়। फिर साल बाबा क्यों? এখন না বলে, বাবা। আর দেখেছি এটা কোথায় বলেছিস দিয়েছিস ভাই জন্য মাকে বিয়ে করছি যখন, উনি আজ থেকে আমাদের বাবা। বাবা বল বলো, মাকে ইচ্ছা জানে। চল। জিয়াউল হক মতি মসজিদের সভাপতি, আমার মরণের পরে হবে এমনই দুর্গতি। তবে কিসের এত লোভ, কিসের এত মায়া? এই স্বার্থপর দুনিয়ায় কে টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। টাকা যখন আমার অগাধ ছিল সবাই আমাকে বলতো দেখ, আর এখন টাকা নেই, এখন বলে ভ্যাট। এ ভুল তোমরা করো, এ ভুল আমি করি, আমরা সবাই করি। ভূত ভূত এই রবি, এ ভূত ভূত না তুলে ভাই, তুই তো ভূত না তুলে, তুই বেটা তো তুলে ভাই। খুব দুঃখ হচ্ছে তাই না?
আবার সম্পত্তিতে ভাগ বসাবি আর বুবুকে নিয়ে দল করবি? বিশ্বাস করো দুলা ভাই, আমি খুব ভালো ছেলে। তোমার এই মরণের খবর শুনে আমি কত না কেঁদেছি। তাই তো দেখছি তোর চোখগুলো কেমন ফোলা ফোলা। হাজার হোক তুই তো আমার শ্বশুরের পোলা। ও দুলা ভাই গো, তোমার তো অনেক টাকা, আর তোমার ছেলে দুটো বম দিলে ওরা তোমার কোনো কথা শোনে না। এই বলছিলাম কি, আমার লাখ পাঁচেক টাকা দেবে দুলা ভাই, আর আপনার ফেরারি গাড়িটা। বলছিস? বিশ্বাস করে দুলা ভাই, এবার যদি তুমি সত্যি সত্যি মারা যাও, আমি বিশাল খাতা করে দেবো। 1 মাস ধরে চোখের জলে আমার মুখ ভাসিয়ে দেবো। এই শোন, পাটান পিটা কাকে বলে জানিস? আর এক মুহূর্ত দেরি করলে তোকে আমি একদম রক্তাক্ত করে জিয়াউল হক মতি, মসজিদের সভাপতি। আমার মরণের পরে হতো এমনই দুর্গতি। বাবা রে, মাকে সাজিয়েছিস? এ কি তুমি? কেন চোখ জালিয়াত, পুরো জানার বলবি না? এতদিন আমরা তোমাকে চিনতে পারিনি। আমারও তো তোদেরকে চিনতে ভুল হয়েছিল, আজ আমি হাড়ে হাড়ে চিনতে পেরেছিস। তুমি বেঁচে থেকে কেন এমন করলে আমাদের সঙ্গে? এমনটা না করলে গর্ভধারিণী মাকে বিক্রি করা এই দোকানদারগুলোকে আমি চিনতে পারতাম না। ভুল হয়ে গেছে ড্যাড, আমাদেরকে ক্ষমা করে দাও। কি হয়েছে? ভুল আমার হয়েছিল। আবার চোখ খুলে দিয়েছে ওই মসজিদের ইমাম সাহেব। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সাধ্যমতো দান করার চেষ্টা করি। আমরা আজ থেকে নামাজ পড়বো ড্যাড, তোমার কথা মতো চলবো। কি রে, এত পরিবর্তন কিসের জন্য? অতি ভক্তি আবার চোরের লক্ষণ নয় তো? কি বলছো না? ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয়। একটা চান্স দাও আমাদের। এবার কি দেখে আমাকে খাতির চক্র করবি? কারণ আমি আমার সমস্ত সম্পত্তি তো বিক্রি করে দিয়েছি। কিচ্ছু দরকার নেই ড্যাড, আমরা অনেক শিক্ষা পেয়েছি। প্রয়োজন হলে গতরে খেটে তোমাকে খাওয়াবো ড্যাড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার প্ল্যানে কাজ হয়েছে ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ, আমি এই দিনটা দেখার জন্য জীবনে একটি মাত্র মিথ্যা কথা বলেছিলাম। অনিচ্ছা সত্ত্বেও আপনার একটা মিথ্যা কথার জন্য আজ আমরা 3 জন সুপদে আসতে পেরেছি। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। আমরা গতরে খেটে ড্যাডকে খাওয়াবো, যেহেতু ওনার সবকিছু বিক্রি হয়ে গেছে। না না, কিচ্ছু বিক্রি হয়নি। সমস্ত সম্পদ আমার বন্ধু গনি খানের নামে ফলস দলিল করা রয়েছে। তোমরা আবার সবকিছু ফিরে পাবে, তবে অপচয় করো না যেন। আল্লাহ সম্পদ দিয়ে মন বোঝে। জিয়াউল হক মতি, মসজিদের সভাপতি। মসজিদের জন্য আমার দানের হাত চিরদিন খোলা থাকবে। একটু উল্টো করছে কোনটা বলো? জিয়াউল হক সাহেব, এখানে বেশি দেরি করা যাবে না। আপনার বন্ধু এমদাদুল্লাহর বাড়িতে যেতে হবে। জানি না বেচারাটার কি অবস্থা। কি হয়েছে স্যার ড্যাডের বন্ধুর? ওর একমাত্র ছেলের 2টো চোখ বাঁচাতে ওর নিজের 2টো চোখ নষ্ট করে ফেলেছে। আর সেই অকৃতজ্ঞ সন্তান তার বাবার প্রতি চরম নির্যাতন করছে। ওর আমাদের মতো শিক্ষা পাওয়া দরকার। আপনারা তাড়াতাড়ি চলে যান, না হলে হয়তো কোনো অঘটন ঘটে যেতে পারে। চলুন ইমাম সাহেব, আমরা এখন ইমদাদুলের বাড়ি যাই। তোমরা কিন্তু জোরে নামাজ পড়তে এসো মসজিদে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছোট ড্যাড কি আমরা এতদিন চিনতে পারলাম না? আরে শুধু কি আর আমরা, মাম্মিও তো চিনতে পারে না। হ্যাঁ,
যাক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। চল ইমদাদুল কাকুর বাড়িতে। হ্যাঁ দেখি ওখানে কি হচ্ছে, চল। আমার তো একটা জীবন আছে, এই অন্ধপুরের জন্য আমার রঙিন ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এত করে বলছি চলো বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, বাড়ি ছেড়ে এক পাও বাইরে যাবে না। বাধ্য হয়ে বিষ মাটিয়ে খাওয়া না ওখানে দুটো খেতে দিল রে বাবা, সেই কাল রাত থেকে খায়। তোমাকে জন্মের মতো খাইয়ে দিচ্ছি, এটা থাকলে তো আমার মাথাটা খাবে। ওটা সার করে ওটা মরবে না। খাবার খাবার রেডি করেছিস বাবা? তোর হাতে খেলে যে আমি তৃপ্তি পাই। হয়েছে হয়েছে, নাও এবার গেল। আমার জন্য তোর খুব কষ্ট হচ্ছে না রে? আমি মরে গেলে আর তোর কোনো ঝামেলা থাকবে না। এই গোলা, এই ভাতটা এমন তিতো তিতো লাগছে কেন রে? এমনিতে অন্ধ, আবার তিতো মিষ্টি করছে। এক্ষুনি কন্যা পদ্ধতিটা বিয়ে দিন স্থির করতে। আল্লাহ গো, আমার ছেলের বিয়েটা তুমি সুষ্ঠুভাবে হইয়ে দিও। আমার বহুদিনের ইচ্ছা, একমাত্র ছেলের বিয়েতে আমি তৃপ্তি ভরে খাবো। আর শোন না খোকা, তোর বিয়ের জন্য আমি প্রতিদিন কিছু কিছু টাকা জমা করি, তা প্রায় 3 লাখের মতো হবে। তোর 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 টাকার আর চিন্তা করতে হবে না। ওই তো আলমারির বাম দিকে ড্রয়ারে। হ্যাঁ হ্যাঁ, আমার আমার গলাটা কেমন চালা 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 করছে, চালা চালা করছে। আর শরীরটা এমন করছে কেন রে? হরি বাপি, তোমাকে বিষ খাইয়ে দিয়েছি। কেন রে কেন রে? ছেলে হয়ে বাবাকে বিষ খাওয়াই যাচ্ছিস? কারণ কারণ তুমি থাকলে অনেক হ্যাপা। ওরে ওরে খোকা, আমি 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 মরতে চাই না হে, আমি মরতে চাই না। আমি 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 বাঁচতে চাই, আমি আমি অনেক দিন বাঁচতে চাই। কেন এমন করছো? তুমি চিন্তা করো না তো, এক্ষুনি ওরা এসে পড়বে। তোকে বড় ভালো বাঁচতাম রে, শেষে শেষে তুই কিনা সেই ভালোবাসার বিষাক্ত প্রতিদান দিলি বাবা। আর একটু হালকা লাগছে। ইলিয়াস, আমরা এসে গেছি। সর্বনাশ করেছে। না না বিষ খেয়েছে, মরে গেছে। ও ইয়ারে মরে গেছে, আর মরে গেছে। জানাটা করতে হবে। আরে এটা ইমাম সাহেব আছে, এটা ইমাম। স্যার আসুন। কেমন আছো? সে অন্তপুলোটা কোথায়? স্যার চলে গেছে স্যার, আর আর কোনোদিন আসবে না। চলো ঘরে যাই। না না, একটু আগোছালো আছে, এই বারান্দায় বসে কথা বলে নিচ্ছি। আর আপনার সঙ্গে আর দুজন কোথায়? ওরা এসে যাবে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই নাও
চেক কি এটা? বিষ। তুমি সকালে যে দোকান থেকে বিষ কিনতে গিয়েছিলে, ও বিষটা না দিয়ে ভুল করে আমুল স্প্রে দুধ দিয়ে দিয়েছে। মনে আছে? তাহলে মরেনি মরেনি, আমুল স্প্রে খেলে কি কেউ মরে? তোমার বাপি মরেনি। আপনি কি 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 কথা আটকে যাচ্ছে না? অকৃতজ্ঞ জানোয়ার, দেখুন দেখা হয়ে গেছে, শুনেও নিয়েছি। আরে তুই ভাবলি কি করে একটা ফোনকে ছোড়া বাবার গালে বিষ ঢালবি আর আমরা সব বাবারা মজা দেখবো? আসলে ভুল হয়েছিল তোর মতো সন্তানকে পৃথিবীর মুখ দেখানো। তাই এখন থেকে সমস্ত পিতারা মিলিত ঐক্যে তোদের দৌরাত্ম দমন করবে। আমার আর কি করার ছিল? বাপি অন্ধ বলে আপনার মতো বড় লোক বাবারা মেয়ের বিয়ে দিতে অস্বীকার করছিল। এত লোভ কেন বড়লোক মেয়ের বিয়ে করার? কিন্তু কিন্তু এই অন্ধ মানুষটাকে নিয়ে আমি কি করতাম? তোর কিছু করতে হবে না, ও আমার বন্ধু। তাই 5 দিন আগে ওর চোখের অপারেশন আমি করিয়ে দিয়েছি। ও এখন আগের মতো সবই দেখতে পায়। তবে যে খুব অবাক লাগছে তাই না? খুব অবাক লাগছে তাই না? আমরা তোকে ফলো করেছিলাম তোর দৌড় কতটা দেখার জন্য। তোদের মতো কুলাঙ্গার সন্তানরা যদি চলিস টানে টানে। আমরা সন্তানের পিতারা, আমরা চলি পাতায় পাতায়। চলো এই মতো কেমন দিলাম আমাদের পাতা জালে তোর মতো শয়তান খাবি খেয়ে ধরা পড়েছি। বাপি বাপি ক্ষমা করো বাপি, শয়তানি খেয়ালে আমি মারাত্মক ভুল করেছি। সন্তানের দৌরাত্ম্যে অসহ্য পিতামাতার দল যদি একত্রিত না হতো, তাহলে আমাদের মতো পিতামাতার অকালে ঠাঁই হতো গোরস্থান অথবা বৃদ্ধাশ্রম। তাই তোদেরকে সাহায্য করার জন্য আমার বন্ধু ইমাম সাহেবকে প্ল্যানে কাজে লাগিয়েছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমাদের ইমদাদুল সাহেব বেঁচে আছেন। তবে সমস্ত পিতামাতার উদ্দেশ্যে যেটা বলার সেটা হলো, সন্তান আসার আগে আল্লাহর দরবারে দোয়া তুলে দোয়া করুন আমাদের ঘরে নেক সুসন্তান যেন দান করেন, আর সন্তানকে দিনই শিক্ষা দিন। দেখবেন সে বাবা মায়ের হক পালন করছে। আমি অনেক শিক্ষা পেয়েছি। আজ থেকে শপথ করছি কোনোদিন নামাজ ছাড়বো না। নামাজ মানুষের মন পরিবর্তন করে, শয়তান দূরে পালায়। তাই বলছি, মায়া ভরা এই দুনিয়াতে শুধু করে যাই মোরা দান, ভাবিনি কখন দেবে পরিচয়।